হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আদনাস ডে। আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে মদিনায় কিভাবে যাব সমস্ত কিছু এই ভিডিওতে তুলে ধরব। এখন বাজে রাত্রে 11:30। অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি আর আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে রাত 1:30টার সময়। আসসালামু আলাইকুম। আসছি হচ্ছে উমরার জন্য। অলরেডি ফ্লাইটের জন্য করেছি। হচ্ছে লাইন, এখান থেকে লাইন ইউজ লাইন। এখন হচ্ছে ইমিগ্রেশনের জন্য আর কি যাওয়ার আগে যাবো বোর্ডিংটা নেবো, তারপরে ইমিগ্রেশন। উমরার বেশিরভাগ ফ্লাইটই হয় রাত্রের দিকে হয়ে থাকে, সো এই জন্য যাত্রী সংখ্যা অনেক। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে যাত্রীর পরিমাণ কীরকম। আমরাও দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশন শেষ, এখন হচ্ছে লাউঞ্জে যাব। আমাদের ফ্লাইট হচ্ছে 1:50-এ। অলরেডি এখন বাজে 1টার মতো বাজে, তাতে 50 মিনিট টাইম আছে। সো লাউঞ্জে গিয়ে বসে লাউঞ্জটা করবো আর কি। অলরেডি আমরা লাউঞ্জে চলে আসছি। লাউঞ্জে এসে এখন আমরা আমাদের ডিনারটা করে ফেলবো, যেহেতু আমাদের ফ্লাইটের টাইমিংটা বড়, তাই ডিনারটা শেষ করে নেব এখান থেকেই। লাউঞ্জে বসে খাওয়া দাওয়া হলো। ফ্লাইটের টাইম আর বেশি কিছু নাই, সময় নেই আর কি। তো আমরা একটু করে চলে যাবো। অলরেডি একটা বিশেষ আমাদের ফ্লাইট। সো এটা হচ্ছে অ্যাভেল করতে হলে অবশ্যই আমেরিকান এক্সপ্রেসের কার্ড থাকতে হবে, থাকলে এটা আর কি আপনারা অ্যাভেল করতে পারবেন। তো এই আর কি। সো লাঞ্চে খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যাবো হচ্ছে ফাইনাল যে চেকিংটা হয় ইমিগ্রেশনের পরে, এরপরই হচ্ছে ফ্লাইট। সো সেখানে যাচ্ছি, গিয়ে হচ্ছে পরবর্তী যে কার্যক্রম সেগুলো আর কি দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ফাইনাল চেক ইন সম্পূর্ণ হয়েছে। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন যারা একদম মেহরাম বেঁধে এসেছে। নর্মালি এই ফ্লাইটটা জেদ্দা হয়ে যাবে, আমরা যাব হচ্ছে মদিনায়। সো জেদ্দায় যেহেতু লেওভার আছে, সো এই জন্য তারা হচ্ছে ইহরামের কাপড় পরে আছে। এই হচ্ছে আমাদের ফ্লাইট, অলরেডি এটা চলে আসছে। সো আমাদের এরপরে হচ্ছে চেকিং যেহেতু শেষ, তো আমরা টাইম মোতাবেক সিরিয়াল বাই সিরিয়াল আমরা হচ্ছে প্রবেশ করব। এটি হচ্ছে সাউদি এয়ারলাইন্স। আমাদের ফ্লাইটটা ছিল বেশ বড়, মানে বিমানটা কিন্তু খুব বড়ই ছিল। বিমানটি এখন ছাড়বে, সো তারা হচ্ছে দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে কি করতে হবে। বিমান অলরেডি রানওয়েতে উঠে গিয়েছে, এখনই টেক অফ করবে। ফ্লাইটে কমপ্লিমেন্টারি খাবার হিসেবে তারা অ্যাপেল জুস দিয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য জুসও নিতে পারেন। ম্যাঙ্গো জুসও নিয়েছে সাথে। সাথে ডেজার্ট ছিল, বান ছিল, আর রাইস আইটেমও দিয়েছে, আর সালাদ ছিল। এই যে হলো রাইস, এটা বলেছি, বান, নিচে হচ্ছে সালাদ। এখন খাওয়া দাওয়া শেষ করব, একবারে জেদ্দা এয়ারপোর্টে দেখা হবে। আলহামদুলিল্লাহ, জেদ্দা এয়ারপোর্টে চলে এসেছে। জেদ্দা এয়ারপোর্ট বিশাল বড়। সো আমাদের যেহেতু এটা কানেক্টিং ফ্লাইট, আমাদের ঢাকা থেকে মেইন ডেস্টিনেশন হচ্ছে মদিনা, বাট এটা জেদ্দায় যেহেতু লেওভার আছে, সো যারা জেদ্দার যাত্রী তারা অলরেডি নেমে গিয়েছে। আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে তাদের ডোমেস্টিক ফ্লাইটের দিকে এখন যাচ্ছি, কারণ ডোমেস্টিক ফ্লাইট ওইটাই আমাদের নিয়ে যাবে হচ্ছে জেদ্দা থেকে মদিনায়। যেহেতু ওদের এয়ারপোর্ট খুব বড়, তাই তারা মেট্রোর ব্যবস্থা করেছে, যেটি এক স্থান থেকে আরেক স্থানে খুবই অল্প সময়ের মধ্যে নিয়ে যায়। এখানে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ট্রেনটি সম্পূর্ণ অটোমেটেড। এখানে দেখতে পাচ্ছেন এখনও ইহরামের ড্রেস পরা, কারণ আমরা এখনও এয়ারপোর্ট থেকে বের হইনি। এই মেট্রোটা আমাদের নামাবে
জেদ্দা এয়ারপোর্ট যেখান থেকে আর কি এক্সিট গেট সেখানে আর কি নামাবে। ওইখান থেকে আমাদের আবার শিফট করতে হবে দোতলায় উঠে ডোমেস্টিক কাউন্টারের দিকে। সো আমরা যাচ্ছি। আমরা চলে আসছি আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেখান থেকে অপারেট করবে সেখানে। সো এখানে তেমন কিছুই না, জাস্ট বোর্ডিংটা নিয়ে নতুন করে ফ্লাইটে উঠতে হবে। সো আমরা রওনা দিচ্ছি মদিনার পথে। সো এই ভিডিওতে এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে মদিনায় কি করলাম সমস্ত কিছু তুলে ধরবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।